তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আবাস যোজনায় কিন্তু শনিবার দিন আবার বড় রকম একটা ঘোষণা করলেন। অর্থাৎ এবারে কিন্তু যে সমস্ত যোগ্য ব্যক্তিরা থাকবেন তাদেরকে টাকা কিন্তু সেন্ড করে দেওয়া হবে। এমনই কিন্তু নবান্ন থেকে প্রত্যেকটা পঞ্চায়েত এবং ব্লকে সেই নির্দেশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত যোগ্য ব্যক্তিরা থাকবেন তাদের কিন্তু সে লিস্ট কিন্তু বের হবে না, আপনাদের SMS করে জানানো হবে যে আপনি একজন যোগ্য তালিকায় নাম আপনার উঠেছে। এবং আপনাদের সে আজ থেকেই কিন্তু সে টাকা কিন্তু ছাড়া শুরু হবে, কিন্তু আর সম্পূর্ণ যেই সমস্ত ব্যক্তিরা বাকি থাকবে সেগুলি কিন্তু মঙ্গলবার দিনের মধ্যেই, যে কোনো দিনের মধ্যে সে টাকা কিন্তু সেন্ড করতে বলা হয়েছে। তার জন্য কিন্তু একটা 9 দফা একটা গাইডলাইন্স কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং এই 9 দফা গাইডলাইন্সের মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে। সেই নিয়ম শৃঙ্খলা যদি না মানা হয় তাহলে কিন্তু আপনার নাম সে আবাস তালিকা থেকে বাতিলও হতে পারে, এমনই কিন্তু একটা নির্দেশও দেওয়া হয়েছে। তো চলুন আর সম্পূর্ণ জানবো কী নির্দেশ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যোজনার যোগ্য তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে তাদেরকে কিন্তু এই 9 দফার নিয়ম কিন্তু মেনে কিন্তু রাজ্য সরকার কিন্তু টাকা দেবে। তো তার মধ্যে দেখুন 1 নম্বরে বলা হয়েছে যে গ্রামীণ আবাস যোজনার জন্য আজ শনিবার রাতেই জেলাগুলিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হচ্ছে। এখনই বিডিও স্তরে সেই টাকা বরাদ্দ করতে হবে, যেটা 1 নম্বর বলা হয়েছে। 2 নম্বর বলা হয়েছে কোনোভাবে উপভোক্তাদের কাছে যেন ভুল বার্তা না যায়। একটি ব্লক বা গ্রাম পঞ্চায়েতকে বিলি করতে গিয়ে অন্য গ্রাম পঞ্চায়েত যেন না যায় সেদিকে নজর রাখতে হবে। বিডিওদের একটা বিল তৈরি করতে হবে, যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। অনেক সময় কী হয় যে একটা পঞ্চায়েতে বলে অন্য পঞ্চায়েতে টাকা চলে যায়, যাতে না হয় সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। 3 নম্বর উল্লেখ করা হয়েছে যে বাংলা বাড়ি উপভোক্তাদের তালিকার সঙ্গে অসহায় মহিলাদের বাড়ি দেওয়ার প্রকল্পের তালিকার যেন কোনোভাবে মিশে না যায়। ভিডিওতে এটা পরীক্ষা করে দেখে নিতে হবে, যদি পাওয়া যায় তবে পোর্টালে তা বাতিল করতে হবে, যেটা কিন্তু 3 নম্বরে উল্লেখ করা হয়েছে। দেখুন 4 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে শীঘ্রই প্রচার শুরু হবে। প্রচারে কী থাকবে তা শীঘ্রই পাঠানো হচ্ছে, যা ছাপিয়ে বিলি করতে হবে, পোস্টার করতে হবে, জেলা তথ্য দপ্তর প্রচার করবেন। 5 নম্বরে উল্লেখ করা হয়েছে উপভোক্তাদের অভিন্ন শীঘ্রই পোর্টালে তোলা হচ্ছে, তারপর নির্বাচিত উপভোক্তাদের কাছে SMS পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যে উপযুক্ত হয়েছেন বা আপনি যে একজন উপভোক্তা, তার জন্য আপনাকে কিছু SMS করে পৌঁছে যাওয়া যাবে যে আপনি একজন এলিজিবিলিটি পর্যায়ে রয়েছেন। এই মুহূর্তে উপভোক্তাদের শিবিরে রাখার প্রয়োজন নেই, অর্থাৎ আপনাকে আর কিন্তু সেই ক্যাম্পে বা পঞ্চায়েতে যে সমস্ত ক্যাম্প আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পে আপনাদের কোনো যাওয়ার প্রয়োজন পড়বে না, সেটা উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র সচেতনমূলক প্রচার করতে হবে, যেটা উল্লেখ করা হয়েছে। 6 নম্বর উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন হবে, সেটা শীঘ্রই জানানো হবে। সেই জন্য প্রতিটি জেলা থেকে 2 জন উপভোক্তাকে তৈরি রাখবেন, তার সম্পর্কে বিস্তারিত তথ্য পঞ্চায়েত দপ্তর জানিয়ে দেন। নির্দিষ্ট দিনের সময় মতো তারা যাতে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে পারে তার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে 2 জন করে উপভোক্তাকে নিয়ে যাবেন সেই যেখানে অনুষ্ঠান হবে, অর্থাৎ যে আবাস যোজনা টাকা নিয়ে, সেইখানে কিন্তু তাদেরকে হাজির করতে বলা হয়েছে নবান্নের তরফ থেকে। 7 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে পুলিশকে জানিয়ে রাখবেন কোনো নির্বাচিত উপভোক্তাকে কেউ ভয় দেখালে, হুমকি দিলে বা প্ররোচিত করলে সঙ্গে সঙ্গে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, যেটা কিন্তু 7 নম্বরে উল্লেখ করা হয়েছে। আপনি একজন উপভোক্তা, আপনার বিরুদ্ধে যদি অন্য কেউ কিছু বলে তাহলে কিন্তু আপনাকে সমস্যা শেষে পুলিশের দ্বারস্থ হতে বলা হয়েছে। 8 নম্বর উল্লেখ করা হয়েছে যে কোনো পর্যায়ে কোনো নির্বাচিত উপভোক্তা সম্পর্কে জানতে পারেন যে তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত নয়, তাহলে তাকে তালিকা থেকে সরাসরি তাকে বাদ দিয়ে দিন। এটা কিন্তু দেখুন 8 নম্বরে একটা কড়া নিয়ম কিন্তু জারি হয়েছে, যেটা এখানে যদি আপনি অযোগ্য হন, যদি কোনো জানতে পারে তাহলে কিন্তু আপনার নাম কিন্তু সেই পোর্টাল থেকে কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হবে, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। 9 বলা হয়েছে প্রতিটা ব্লকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে গোটা প্রক্রিয়াকে নিশ্চিন্তে রূপায়ণ করার জন্য নিয়োগ করতে বলা হয়েছে। 11 লক্ষের বেশি উপভোক্তাদের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে, অর্থাৎ এখানে 11 লক্ষ বলা হয়েছে, কিন্তু সেখানে 12 লক্ষ কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবং আপনাদের আজ থেকে সে টাকা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে সেন্ড করবে। কিন্তু মঙ্গলবার দিনের মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু পাবেন। কিন্তু কারা আগে পাবেন? যে সমস্ত ব্যক্তিদের নাম সমস্ত কিছু ভেরিফাই করা হয়েছে, ইউনিক আইডি নাম্বার যেতে দেওয়া হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এবার আবাসের টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। এবং যাদের SMS করে জানানো হয়নি তারা কিন্তু টাকা আপনারা পাবেন না, তাদের কিন্তু আপনাদের পরে ধাপে ধাপে কিন্তু আপনাদের দেওয়া শুরু হবে। তো এটাই ছিল একটা নতুন আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেল নতুন